হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ডালিয়া গাছে শেয়ার করতে। আমার ছাদ বাগানে এই ডিসেম্বর মাসে কেমন ডালিয়া ফুল গাছগুলো বড় বড় হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং আরো আমি অনেক ছোট ছোট গাছও এখন বসাচ্ছি। তো এখন আমার এই গাছগুলো কেমন হয়েছে বা আমি কি কি সার দিয়েছি বা কিভাবে বসিয়েছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমাদের আমি আগে দেখিয়ে নিই। দেখো, এই যে আমার এই ফলের ক্যারেট, এই ক্যারেটের ভিতরে আমি এই ডালিয়া ফুল গাছগুলো বসিয়েছি। আর দেখো, এটা ডিসেম্বর মাস, আজকে মাত্র 9 তারিখ আমি ভিডিওটা করছি। এই 9 তারিখে এই সমস্ত গাছে আমার কুড়ি এসে গেছে। আর কয়েকদিন পরে দেখো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, সব কুড়ি এসে গেছে। দেখো, আমি বলবো না, তোমরাই দেখো, সমস্ত গাছে 5টা 6টা করে এক একটা গাছে কুড়ি এসে গেছে। এখানে অনেকগুলোই আমার গাছ আছে, আরও ওই সাইডে আছে, আমি দেখাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার ডালিয়া গাছগুলো কেমন, এখনই কিভাবে ফুল ফুটছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই ক্যারেটের ভিতরে আমি কি কি দিয়ে বসিয়েছি সেটাও আমি দেখাচ্ছি। আগে আমি একবার দেখিয়ে নিই। আরও আমার এই সাইডেও দেখো, এই ম্যাচলাটার ভিতরেও আমি বসিয়েছি ডালিয়া গাছ। এগুলো ছোট ছোট কুড়ি এসে গেছে। এখানেও দেখো, এখানেও আমি ক্যারেটের ভিতরে বসিয়েছি, এই যে ক্যারেটের ভিতর বসিয়েছি, এখানেও সমস্ত কুড়ি এসে গেছে। আমি 15টা মতন ডালিয়া গাছ বসিয়েছি। এই ড্রেনের মতন জায়গায়ও আমার অনেকগুলো ডালিয়া গাছ আছে। দেখো, সমস্ত কুড়ি এসে গেছে। এখানেও দেখো অনেকগুলোই ডালিয়া গাছ আছে। তাছাড়া আমার এগুলো ছাড়াও আমার আরো অনেক ছোট ছোট গাছও আমি বসিয়েছি। চলো এদিকে যাওয়া যাক। বন্ধুরা, যে বড় বড় গাছগুলো আমি তোমাদের দেখালাম এগুলো কুড়ি এসে গেছে। এখানে আমি আবার 1 সপ্তাহ আগে একদম ছোট ছোট চারা পটের ভিতরে ছিল, সেইগুলো এনে আমি বসিয়ে দিয়েছি। দেখো, সেই 1 সপ্তাহের ভিতরে এই চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখো, আমি দেখাচ্ছি, এইগুলো আমি আবার সমস্ত টব রেডি করে ফেলেছি। সেই টবের এই দেখো, এখানে গ্লো ব্যাগ আমার রেডি করা আছে। আর আমি 4-5 দিন পরে একদম ফাইনাল আমি বসিয়ে দেবো। তো আমি ভাবলাম যে তোমাদের একটু দেখায়। এখনো যারা চন্দ্রমল্লিকা বলছি না, ডালিয়া বা চন্দ্রমল্লিকাও এখনো বসানো যায়। তো এখন সমস্ত চন্দ্রমল্লিকাতে ফুল এসে গেছে। তো যাই হোক, আমি ডালিয়া গাছ নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ডালিয়া গাছগুলো আমি এখন কি কি খাবার দেবো বা কি কি দিয়ে দিয়ে আমি বসিয়েছি, তার জন্য আমার এই গাছগুলো অত সুন্দর হয়েছে, একদম কুড়িতে ভরে গেছে। আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি ডালিয়া গাছগুলো। ক্যারেটের ভিতরে দেখো কত বড় বড় হয়েছে, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। আর সমস্ত কুড়িতে ভরে গেছে। ডিসেম্বর মাসে আমার হয়তো আর কদিন পরে ডালিয়া ফুলে একদম ভর্তি হয়ে যাবে, তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গাছগুলো সবে কুড়ি এসেছে। তো যাই হোক, আরো ছোট ছোট গাছগুলো আমি দেখালাম। তো কি কি খাবার দিয়ে আমি বসেছি, তার জন্য আমার গাছগুলো এত দ্রুত বেড়ে গেছে এবং ফুলও আসবো আসবো, প্রায় কুড়ি হয়েছে, আর কদিন পরেই ফুল হবে। তো আমি প্রথমে ওই মাটিটাকে আমি 1-2 মাস আগে কিছু গোবর সার, মাটি আর সবজির শুকনো খোসা আর কিছু সর্ষের খোল আর 15-15 বা দেওয়া যেতে 15-15 দিয়েছি, বা 16-26ও দেওয়া যেতে পারে, দিয়ে আমি মাটিটাকে রেডি করে রেখেছিলাম। তারপরে আমি ছোট ছোট চারা এনে, ওই রকম যে চারাগুলো ছোট ছোট একদম পটের ভিতরে, সেই চারাগুলো এনে আমি প্রথমে একটা ওই গ্লো ব্যাগে, ছোট ছোট গ্লো ব্যাগ আছে, এই গ্লো ব্যাগের ভিতরে আমি আগে তৈরি করে নিয়েছিলাম। বেশ 1 বিঘত 1.5 বিঘত হয়ে গেছিল। তারপরে আমি কিন্তু এই ক্যারেটের ভিতরে সমস্ত বসিয়ে দিয়েছি, আরো 1.5 মতন জায়গায় বসিয়েছি। বন্ধুরা, আমি 4-5 দিন অন্তর অন্তর একটু খোল পচা জল আমি দিই। আর আমি একটা চাপান সার হিসাবে আমি একটা তৈরি করে রেখেছি, সেটা হলো 16-26 আর সর্ষের খোল আর গোবর সার আর মাটি দিয়ে একদম এটাকে অনেক দিন আমি রেডি করে রেখেছিলাম। আর খোল পচা জলও আমি কিছু ঢেলে দিয়েছিলাম, দিয়ে মাটিটাকে রেডি করে রেখেছিলাম। এইবার ওই মাটিটাই আমি, গোড়ায় যদি মাটি বসে যায় আমি ওই মাটিটাই দিই, আর কোনো মাটি আমি দিই না।
তো যাই হোক এইভাবেই আমার এই গাছগুলো হয়েছে। দেখো এত এরকম ফুলের কুড়িও এসে গেছে। তো এগুলো তো তোমাদের আমি দেখালাম, আরো আমি ছোট ছোট গাছও আমি দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো চন্দ্রমল্লিকা নিয়ে। চন্দ্রমল্লিকা ফুল গাছ কিভাবে বসাবো মাদার গাছ থেকে, আমরা নিজেরা নিজেদের গাছের ডাল কেটে কেটে, সেটা আমি আগে দেখিয়েছি, পরেও আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। তো যাই হোক, তোমরা আমার এই ছোট ছোট গাছগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। ও আমার সমস্ত টব বা গ্লো ব্যাগ সব রেডি করা আছে, আমি আর 5-6 দিন পরে আমি আবার বসিয়ে দেব। এখন যদি মাটিটা বসে যায়, ক্যারেটের ভিতরে যদি মাটিটা বসে যায়, তাহলে আমি যে মাটিটা আমার রেডি করা থাকে চাপান সার হিসাবে, আমি সেটাই ব্যবহার করি। আর মাঝে মাঝে সপ্তাহে এখন 1 দিন করে সর্ষের খোল পচা জল আমি দেব। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে আমি ডালিয়া ফুল গাছে কিভাবে আমার ডিসেম্বর মাসে এত সুন্দর হয়েছে এবং ফুলও ধরে গেছে কিভাবে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই ডালিয়া গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে ডালিয়া গাছ কিভাবে বসিয়ে দ্রুত বড় করে কিভাবে আমার এখন প্রায় ফুল আসবো এরকম সেই ভিডিওটা তোমাদের দেখালাম। এবং এখন প্রায় অনেকে ডালিয়া গাছ বসাচ্ছে, আমিও কিছু কিছু বসিয়েছি, তোমাদের আমি দেখালাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ডালিয়া গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাবো।